ওকে, দেখুন শুধুমাত্র এসইও নির্ধারিত অ্যালগরিদম ফলো করলে কিন্তু আমরা এসইওর কাজে কখনোই সাকসেস হতে পারি না। একজন পারফেক্ট এসইও এক্সপার্ট হতে গেলে অবশ্যই আপনাকে এসইও টেকনিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আজকে আমি আপনাদের সাথে অফ পেজ এসইওর ব্যাকলিংস টেকনিকটা শেয়ার করব। আমাদের ব্যাকলিংস করার প্রধান উদ্দেশ্য কি? কোনো একটা পেজকে র্যাঙ্ক করা ব্যাকলিংসের মাধ্যমে। আমরা যখন মার্কেট প্লেস থেকে সম্পূর্ণ প্রজেক্টের জন্য কাজ নেব, কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য, তখন আমাদেরকে এই টেকনিকগুলো ফলো করতে হবে। আমি আজকে আপনাদের সাথে যে পদ্ধতি শেয়ার করব, আমার মনে হয় না এর থেকে সহজ পদ্ধতিতে আপনার ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য আপনি কাজ করতে পারবেন। এনি কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে কারা? ওই কিওয়ার্ডটার জন্য যারা অলরেডি গুগলে ফার্স্ট পেজে বা র্যাঙ্কিংয়ে আছে। আমাদের কাজটা হবে ওই কম্পিটিটরদের বের করা এবং ওই কম্পিটিটররা কোথা থেকে ব্যাকলিংক সংগ্রহ করেছে সেই ব্যাকলিংকসগুলো আমাদের শনাক্ত করা। এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এবং তার ওয়েবসাইটে সে এয়ার ট্রাভেল কেস এই জাতীয় ব্যাগগুলো সেল করে, যেখানে বিভিন্ন ধরনের ভ্রমণে যায় এবং ওই ব্যাগগুলোতে বিভিন্ন পণ্য সামগ্রী রাখে, ওই রিলেটেড পণ্য সেল করে। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে যখন এয়ার ট্রাভেল কেস লিখে সার্চ করবে, তখন তার ওয়েবসাইটটা যেন গুগলের ফার্স্ট পেজে দেখা যায়। আমি আজকে আপনাদেরকে অফ পেজ স্ট্র্যাটেজি দেখাবো কিভাবে আপনারা এনি কিওয়ার্ডকে ব্যাকলিংসের মাধ্যমে র্যাঙ্ক করবেন। তো আমরা যদি এই পেজটাকে র্যাঙ্ক করতে চাই বা এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে চাই বা এই কিওয়ার্ডটাকে আমরা যদি র্যাঙ্ক করতে চাই, তাহলে আমাদের কিছু টিপস আমরা ফলো করব। তো দেখেন, এয়ার ট্রাভেল কেস, আমরা প্রথমে যদি আমরা এখান থেকে গুগল ইউএসএতে চলে যাই, গুগল ইউএসএ, আমরা যদি এখানে চলে যাই, গুগল ইউএসএতে গিয়ে এই কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ করব, এই কিওয়ার্ড লিখে যখন সার্চ করব, এই কিওয়ার্ডের জন্য কোন কোন ওয়েবসাইট অর্গানিকভাবে র্যাঙ্কিংয়ে আছে। সবাই তো এটা জানেন যে অর্গানিক এবং পেইডভাবে, পেইডটা কি? অর্গানিকভাবে যেটা আছে আপনার সামনে কোনো অ্যাড লেখা আসবে না। একজন এসইও এক্সপার্টের কাজটা কি? অর্গানিকভাবে র্যাঙ্ক করা। তো আমার এই কিওয়ার্ডের জন্য আমার কম্পিটিটর কারা? যারা অলরেডি গুগলের ফার্স্ট পেজে আছে। তো দেখেন, আমরা এখান থেকে কিছু কম্পিটিটর অ্যানালাইসিস করে নেব। এই কিওয়ার্ডটা যদি আমরা র্যাঙ্ক করতে চাই, গুগল ইউএসএতে যখন আমরা এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, আমার কম্পিটিটর কিন্তু তারাই যারা এই কিওয়ার্ডের জন্য গুগল ফার্স্ট পেজে আছে। এখন আপনাকে যদি গুগল ফার্স্ট পেজে যেতে হয়, তাহলে এই কিওয়ার্ডের জন্য যারা গুগল ফার্স্ট পেজে আছে তাদের সাথে প্রতিযোগিতা করে তারপর আপনাকে যেতে হবে। এখন কথা হচ্ছে, এই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটগুলো, যেগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো কিভাবে র্যাঙ্ক করে আছে। এখানে কয়েকটা কারণে সে র্যাঙ্ক করতে পারে। ফার্স্ট কারণ হচ্ছে, এই কিওয়ার্ডের জন্য তাদের অন পেজটা করা পারফেক্ট আছে। ফার্স্টলি এসইও স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু তারা ফার্স্ট পেজে আছে, যেহেতু তারা অর্গানিকভাবে র্যাঙ্ক করে আছে। এবং সেকেন্ডলি তার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় এবং কন্টেন্ট লেন্থ যদি অন্যান্য যারা 2 নম্বর 3 নম্বর 5 নম্বর বা 2 নম্বর 3 নম্বর পেজে আছে তাদের থেকে কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সে র্যাঙ্ক করতে পারে। কারণ কন্টেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা একটা পোস্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। থার্ডলি, তার এই ওয়েবসাইটগুলোর ব্যাকলিংকসগুলো ভালো আছে। ব্যাকলিংকসগুলো বলতে হাই কোয়ালিটি ব্যাকলিংকসগুলো আছে, যেটার মাধ্যমে সে এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য তারা র্যাঙ্ক করে আছে। তো এয়ার ট্রাভেল কেস, এটার জন্য আমি 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বরে যদি চলে যাই, বা যদি আপনি ফার্স্ট যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি চলে যাই, এই ওয়েবসাইটটাকে আমরা কিছু অ্যানালাইসিস করে নেব। অ্যানালাইসিস বলতে, কেন এই কিওয়ার্ডের জন্য, এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটাই প্রথম পজিশনে আছে। আপনি চাইলে একটা ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে অডিট করতে পারবেন। আপনি গুগলে গিয়ে যদি লেখেন এসইও কুইক এক্সটেনশন, ওই জায়গা থেকে আপনার ক্রোমের সাথে এক্সটেনশনটা অ্যাড করে নিলে
এসইও কুইক এক্সটেনশনটা অ্যাড করে নিলে আপনি এখান থেকে মোটামুটি ভালো ধরনের একটা ওয়েবসাইট অডিট করতে পারবেন। এসইও কুইকে যদি যাই, এখান থেকে আমরা প্রথমে কিছুটা অ্যানালাইসিস করে নেব। এটা অনেক ভালো একটা ফ্রি টুলস, একদম ফ্রি টুলস। পেজ ইনফোতে গেলে এখান থেকে পেজের কিছু ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। ডায়াগনোসিসে গেলে এই ওয়েবসাইটে যদি কোনো দুর্বলতা থাকে, ওয়ান পেজের যদি কোনো দুর্বলতা থাকে, এখান থেকে আমরা দেখতে পারবো তার ইউআরএল ঠিক আছে, ক্যানোনিক্যাল ঠিক আছে, টাইটেল ঠিক আছে, ম্যাটার ডেসক্রিপশনটা একদম পারফেক্ট নেই, ম্যাটার কিওয়ার্ডস, হেডিং, ইমেজ অল্টারনেটিভ টেক্সট সবই করা আছে। আমরা এখান থেকে ওয়ান পেজ অডিটটা সহজে করতে পারবো। ওকে, আমাদের এত কিছু দেখার দরকার নাই। আমরা দেখব এই ওয়েবসাইটটা কোথায় থেকে ব্যাকলিংসগুলো পাইছে, যার কারণে সেই ব্যাকলিংসের কারণে সে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছে। আমাদের কাজটা হবে ওই ওয়েবসাইটের কাছে যাওয়া, এই ওয়েবসাইটটা যাদের কাছ থেকে ব্যাকলিংস পাইছে। অন্যের ওয়েবসাইটের ব্যাকলিংসগুলো বের করার জন্য আমি যদি এই স্টেপের সহযোগিতা নিই, সম্পূর্ণ ফ্রিতে আপনারাও নিতে পারবেন। এটাই সবথেকে বেস্ট টুলস। আমরা এসইও কুইকে একটু পরে আসি। প্রথমে আমাদের কাজটা হবে এই ইউআরএল বা এই পেজটার ইউআরএলটা কপি করার পর আপনি যদি এখানে গিয়ে লেখেন এই স্টেপ ব্যাকলিংস চেকার, এখানে গিয়ে আপনি ফ্রি ব্যাকলিংস চেকার বা এই স্টেপ এখানে ক্লিক করবেন। তারপর যে ইউআরএলটা কপি করেছি এখানে পেস্ট করে দিয়ে চেক ব্যাকলিংসে, ওকে ভুল হয়েছে, তারপর এখানে পেস্ট দিয়ে চেক ব্যাকলিংস, এখানে এটাকে আমি ভেরিফাই করে নেই। তারপর দেখেন এখানে তার ডোমেইন রেটিংটা হচ্ছে 75। ডোমেইন রেটিংটা হচ্ছে আমরা মোস কর্তৃক স্বীকৃত যেটাকে বলি ডিএ, ডোমেইন অথরিটি। এটা হচ্ছে এই স্টেপ কর্তৃক স্বীকৃত ডিআর, ডোমেইন রেটিং। এটা কোনো ফিক্সড কোনো গুগলের স্কোর না, জাস্ট এটা হচ্ছে এই স্টেপ টুলস এবং আপনার যদি মোজে দেখেন বা অন্যান্য যেগুলো টুলস আছে এগুলো একটা স্কোর ওয়েবসাইট অনুযায়ী। এখানে দেখেন ব্যাকলিংস হচ্ছে তার 98, 60% হচ্ছে ডু ফলো, সব মিলে ব্যাকলিংস 98 এবং লিঙ্কিং ওয়েবসাইট এটাকে আপনারা কাউন্ট করবেন 56 এবং 68% হচ্ছে ডু ফলো। এখন কথা হচ্ছে সে কোথা থেকে ব্যাকলিংসগুলো পাইছে। অ্যাঙ্কর অ্যান্ড টার্গেটেড ইউআরএল, সে যে জায়গায় অ্যাঙ্কর করেছে ওই জায়গা থেকে এগুলো আমরা দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে কম্পিটিটর ব্যাকলিংস, ওই কিওয়ার্ডের জন্য যারা গুগলে ফার্স্ট পেজে আছে তাদের ব্যাকলিংসগুলো কীরকম এবং তারা যে জায়গা থেকে ব্যাকলিংসগুলো পাইছে, পাওয়ার পর তারা গুগলে ফার্স্ট পেজে আছে, আমরা কিন্তু তাদের কাছে গেলে বা ওই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ব্যাকলিংস নিতে পারবো। যেহেতু আমার ওয়েবসাইট আর আমার কম্পিটিটরের ওয়েবসাইট একই নিশ রিলেটেড। তো দেখেন এটা এক ধরনের হচ্ছে ব্যাকলিংস, একটা টুলসের মাধ্যমে ব্যাকলিংস হচ্ছে চুরি করা। দেখেন এই জায়গা থেকে আমি যদি এখন ওপেন লিঙ্ক উইথ নিউ ট্যাব এখানে যাই, আমি এখানেও যাই, এখানে যদি আমি প্রত্যেকটা লিঙ্ক যদি এখান থেকে ক্লিক করি, আমরা তাহলে একটু অ্যানালাইসিস করতে পারবো যে সে কোন ধরনের ব্যাকলিংস নিয়ে গুগলে ফার্স্ট পেজে আছে। যদি আমার কম্পিটিটররা ফ্রি মেথডে ব্যাকলিংসগুলো করে থাকে, আমরা ওই ওয়েবসাইটগুলোতে যাব এবং আমরা ফ্রি মেথডে ওই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিংস করব। আর যদি গেস্ট পোস্ট ব্যাকলিংস করে থাকে, আমরা ওই ওয়েবসাইটগুলোতে যাব এবং কন্ট্রাক্ট করার চেষ্টা করব ওয়েবসাইট মালিকদের সাথে, আমরা ওই জায়গা থেকে গেস্ট পোস্ট ব্যাকলিংস করব। দেখেন এই ওয়েবসাইটটার কাজই হচ্ছে ব্যাকলিংস দেওয়া। এই ওয়েবসাইটটা প্রত্যেকটা ওয়েবসাইট অনেক ওয়েবসাইটকে ব্যাকলিংস দিচ্ছে। দেখেন এটা দিচ্ছে codeman.com, এই জায়গা থেকে দিচ্ছে sportsmans.com, এটাকে দিচ্ছে, তারপরে pelican.com এটাকে দিচ্ছে। তো আমরাও এই জায়গা থেকে কন্ট্রাক্ট করে ব্যাকলিংসটা নিতে পারবো। এই ওয়েবসাইটটা লক্ষ্য করেন, এটা হচ্ছে ফরম পোস্টিং ও ব্যাকলিংস ওয়েবসাইট। এখান থেকে আমরা ফরম পোস্টিংয়ের মাধ্যমে ব্যাকলিংসগুলো সম্পূর্ণ ফ্রি মেথডে নিতে পারবো। আমরা পূর্বে যে ব্যাকলিংস মেথডগুলো দেখেছি, সাইন আপ করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আমরা ফরম পোস্টিং করতে পারবো। সবাইকে দেখতে পাচ্ছেন? আপনাদেরকে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদেরকে দেখাই।
যেটা আপনারা যখন ব্যাকলিংস করতে যাবেন এই ওয়েবসাইটগুলো কি ধরনের ব্যাকলিংস দিচ্ছে, ডু ফলো দিচ্ছে নাকি নো ফলো দিচ্ছে, কিভাবে বুঝতে পারবেন? আপনারা এই যে এই লিঙ্কগুলোতে রাইট সাইডে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাবার পর এখানে আপনি এই যে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে যদি ডু ফলো থাকে, সাধারণত এরকমভাবে আপনার এই স্টেপের মধ্যে সাধারণত কোড থাকবে, এবং নো ফলো থাকলে দেখেন এখানে লেখা আছে এক্সটার্নাল নো ফলো, দেখছেন? জি ভাই। তো এইভাবে আপনারা একটু অ্যানালাইসিস করে নেবেন যে এখান থেকে ডু ফলো ব্যাকলিংস দেয় নাকি নো ফলো ব্যাকলিংস দেয়। তবে নো ফলো ব্যাকলিংস দরকার, হ্যাঁ 20% নো ফলো ব্যাকলিংস দরকার, তবে আমরা ট্রাই করব ডু ফলো ব্যাকলিংস নেওয়ার জন্য। দেখেন এই জায়গাতে যখন আমি গেলাম এটাও কিন্তু নো ফলো ব্যাকলিংস, তার মানে এই ওয়েবসাইটটা নো ফলো ব্যাকলিংস দেয়। এটা আমরা ফ্রিতে করতে পারবো ফরম পোস্টিংয়ের মাধ্যমে। তো আমার কম্পিটিটররা কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিংস নিয়ে তারপরে কিন্তু গুগলের ওই কিওয়ার্ডের জন্য গুগলের ফার্স্ট পেজে আছে। এবং আমরা আর একটা পদ্ধতি ব্যবহার করতে পারবো, আমার ক্লায়েন্টের যখন ওয়েবসাইট, আমার কম্পিটিটরের ওয়েবসাইটে যখন যাব, এসইও কুইকে গেলে আপনি যখন এক্সটার্নালি ক্লিক করবেন সেই এক্সটার্নাল রিসোর্সগুলো কোথা থেকে পাইছে এখান থেকে আমরা দেখতে পারবো। দেখেন অ্যাঙ্কর, এখান থেকে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে পাইছে, তারপরে এখানে ইউএসএ। তো আমি এখানে দেখেন রাইট সাইডে ক্লিক করে আমি এই ওয়েবসাইটে যাই, কোন জায়গা থেকে সে ব্যাকলিংসটা পাইছে। সে কিন্তু আহামরি কোনো জায়গা থেকে ব্যাকলিংস পায় নাই। দেখেন ম্যাক্সিমাম ব্যাকলিংসগুলো সোশ্যাল বুকমার্কিং থেকে বা সোশ্যাল শেয়ারের মাধ্যমে পাইছে। আপনি যদি একটু দেখেন সে সোশ্যাল থেকে অনেকগুলো ব্যাকলিংস পাইছে সোশ্যাল বুকমার্কিংয়ের মাধ্যমে। ফেসবুক থেকে এটা পাইছে, ইনস্টাগ্রাম থেকে এটা পাইছে, টুইটার থেকে এটা পাইছে, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, টুইটার, তারপর আপনার হটস্টার, লিঙ্কডইন থেকে পাইছে, ইউটিউব থেকে পাইছে। তো এগুলো হচ্ছে একদম নর্মাল প্রসেসের ব্যাকলিংস। এই ব্যাকলিংস করার প্রসেস কিন্তু আপনারা সবাই মোটামুটি জানেন। আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের কম্পিটিটররা যেখান থেকে ব্যাকলিংসগুলো পাইছে আমরা যদি ওই জায়গা থেকে ব্যাকলিংসগুলো কালেক্ট করতে পারি, অফকোর্স আমরা ওই কিওয়ার্ডের জন্য 100% র্যাঙ্কিংয়ে যেতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রসেসটায় আমরা যে কোনো কিওয়ার্ডকে আমরা র্যাঙ্ক করাতে গেলে আমাদের একটু নিজস্ব বুদ্ধি মত্তা কাজে লাগিয়ে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। আপনি আপনার নির্ধারিত রুলস যতগুলো আপনি অন পেজ করেন, কিওয়ার্ডে রিসার্চ করেন, তারপর আপনি অফ পেজ স্ট্র্যাটেজি ফলো করেন, কিন্তু এই রুলসগুলো মাধ্যমে কিন্তু একটা কিওয়ার্ডকে সহজে র্যাঙ্ক করানো যায়। এবং আপনি আপনি যখন আপনার কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে পারছেন না, আপনি এলোপাথারি ব্যাকলিংসগুলো করছেন, আসলে কোথা থেকে করলে আপনি র্যাঙ্কিংয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারতেছেন না। এটা কি অনেক বেশি সুবিধার না যে আমার কম্পিটিটররা কোথা থেকে ব্যাকলিংস নিচ্ছে এবং তারা কোন জায়গা থেকে ব্যাকলিংস নিয়ে তারপর তারা গুগলে ফার্স্ট পেজে আসে। আমরা যদি তাদেরকে খুঁজে বের করি এবং তারা কোথা থেকে ব্যাকলিংস নিচ্ছে ওই ব্যাকলিংসগুলো বা ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো খুঁজে বের করি, এবং আমরা অবশ্যই কিন্তু ওই লিঙ্কগুলো সবগুলো শিটে রাখবো। আমরা গুগল শিট নেব, শিট নেওয়ার পর পর্যায়ক্রমে রেখে তারপর আমরা খুঁজবো, যদি গেস্ট পোস্ট হয় তাহলে আমরা কন্ট্রাক্ট ইনফরমেশন বের করে ওই ওয়েবসাইট ওনারের সাথে কন্ট্রাক্ট করে আমরা গেস্ট পোস্ট নেওয়ার চিন্তা করব। এরকম ব্যাকলিংক সার্ভিসের জন্য কিন্তু আপনার কাছে অনেক অনেক ক্লায়েন্ট আসবে, শুধুমাত্র ব্যাকলিংসের জন্য, কোনো কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য না। আমি তো আপনাদেরকে কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের মেথডটা সহ বললাম। শুধুমাত্র যদি আপনার কাছে ব্যাকলিংসের জন্য যে ওয়েবসাইট ওনার আসবে, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আপনার কাছে কয়েকটা কোশ্চেন করতে পারে। হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর ব্যাকলিংস? এই কোশ্চেনটা আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্লায়েন্টই করবে। যারা শুধুমাত্র ব্যাকলিংসের জন্য আপনার কাছে আসবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টরা এই কোশ্চেনটা আপনাকে করবে যে আপনার ব্যাকলিংসের সোর্সটা কি। তখন আপনি কি বলবেন বলতে পারেন? তখন আপনি কি বলবেন? দেখেন, ক্লায়েন্ট কমিউনিকেশন এমন একটা বিষয় যে আপনার ক্লায়েন্টকে যদি আপনি স্যাটিসফাইড না করতে পারেন, আপনার ক্লায়েন্ট কখনোই আপনাকে কাজ দেবে না। আপনার ক্লায়েন্টকে যদি আপনি বোঝাতে পারেন
যে আপনি ওই কাজে সম্পূর্ণ দক্ষ এবং ওই কাজ সম্পর্কে আপনি একজন বিশেষজ্ঞ, তাহলে কিন্তু আপনাকে কাজ দেবে। আপনার কাছ থেকে কিছু যাচাই করে নেবে যে আপনি আসলে এই বিষয়ে কতটুকু জানেন এবং আমাকে কোন ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করবেন, এটা অ্যানালাইসিস করে তারপর আপনাকে কিন্তু কাজ দেবে। আপনাকে বলতে পারে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর ব্যাকলিংস, এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা বলবে যে আপনি যে ব্যাকলিংসগুলো আমাকে দেবেন আপনার ব্যাকলিংসের সোর্সটা কি। তো এই জায়গায় আপনাকে যদি ব্যাকলিংস সোর্সের কথা বলা হয়, আপনি আবার এটা দিয়েন না যে আমার ব্যাকলিংস যেগুলো আছে, আমার লিস্ট যেগুলো আছে, আমি যেগুলো থেকে ব্যাকলিংস নেই ওই লিস্টগুলো আমি তাকে দিয়ে দিই, এরকম কখনই করা যাবে না। আবার অনেকে আসছে এরকম যে আপনার কাছে আসবে, এসে আপনাকে বলবে আমি আপনার কাছ থেকে ব্যাকলিংস নিতে চাই, তো আপনি কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংসটা আমাকে দিতে চান, বা আপনি আমাকে ব্যাকলিংস লিস্টটা দেখান, লিস্টটা দিন। তো এটা কখনই করবেন না, কারণ তার যদি ব্যাকলিংসের প্রয়োজন হয় আপনি তাকে হয়তো এটা বলতে পারেন আই উইল গিভ ইউ হাই কোয়ালিটি ব্যাকলিংস, আমি তোমার জন্য হাই কোয়ালিটি ব্যাকলিংস দিতে পারবো। বা আপনি কারণ 2023 সালে এসে আপনাকে কখনোই এটা বলবে না যে তুমি আমাকে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস দাও, তুমি আমাকে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংস দাও, তুমি আমাকে আরও যেগুলো আছে ওয়েব 2.0 ব্যাকলিংসটা দাও। এরকম এরকম বলার ক্লায়েন্ট অনেক কম আছে, তারা চাইবে হাই কোয়ালিটি ব্যাকলিংস। আপনি তাদেরকে কয়েকটা কথা বলবেন, যেটা হচ্ছে আই উইল গিভ ইউ হাই কোয়ালিটি ব্যাকলিংস, আমি তোমাকে হাই কোয়ালিটি ব্যাকলিংস দেবো। তো তারপর আপনি যেটা বলতে পারেন আই উইল ডু আউটরিচ ফর ইউ, আমি তোমার জন্য আউটরিচ করব। তারপর আপনি এটা বলতে পারেন ডেফিনেটলি ব্যাকলিংস দ্য গেস্ট পোস্ট কন্টেক্সচুয়াল, অবশ্যই তোমার জন্য আমি গেস্ট পোস্ট কন্টেক্সচুয়াল ব্যাকলিংস করব। অ্যান্ড আই উইল ডু কম্পিটিটর ব্যাকলিংস ফর ইউ, তোমার জন্য আমি অবশ্যই কম্পিটিটর ব্যাকলিংসটা করব। শুধুমাত্র আপনি যদি কম্পিটিটর অ্যানালাইসিস করেন, একটা ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা কম্পিটিটরের জন্য আপনি 2 থেকে 3 ইউএসডি নিতে পারবেন। এবং একটা করে কম্পিটিটর ব্যাকলিংস যদি শুধুমাত্র খুঁজে বের করে দেন, তারপর আপনি প্রতি কম্পিটিটর ব্যাকলিংসের জন্য আপনি 3 ইউএসডি নিতে পারবেন, এবং 5, 10, 10 ইউএসডি পর্যন্তও নেওয়া যায়, এটা ক্লায়েন্ট বুঝে। তবে আপনি $3 থেকে নিতে পারবেন, দু অথবা $3। এটা আমাদেরকে করতে কতক্ষণ লাগে? 10টা কম্পিটিটর ব্যাকলিংস বের করতে আমি আপনাদেরকে যে পদ্ধতি বলে দিলাম, কোনো ধরনের পেইড টুলস ছাড়া, যেটা হচ্ছে ফ্রি টুলসের মাধ্যমে আপনি করতে পারবেন, সম্পূর্ণ 5 মিনিটে আপনি 10-15টা বের করতে পারবেন। ওকে ভাই, আমরা তাহলে এখন দেখলাম ওয়েবসাইট প্র্যাকটিস করতে গেলে ওয়েবসাইট দিয়ে ওখানে কারণ এই মুহূর্তে তো আমাদের কোনো ওয়েবসাইট নাই বা আমাদের কোনো ক্লায়েন্ট নাই, প্র্যাকটিসের কোনো প্রজেক্টও নাই আমাদের হাতে, আমাদের নিজেদের ওয়েবসাইট, এটা তো ছোটখাটো। এর মধ্যে ভালো কন্টেন্ট রাইটিং করতে হচ্ছে, তারপরে কিওয়ার্ড করতে হচ্ছে, লিখতে হচ্ছে, টাইটেল দিতে হচ্ছে, এই টাইটেল গুলাকে নিজেরা তাহলে কত কিছু করতে হচ্ছে একটা এসইও কাজ করতে যায়। হ্যাঁ, আমরা এসইও অনেকে এটা চিন্তা করি যে এসইও স্ট্র্যাটেজিটা একদম অল্প অল্প বিষয়বস্তু বা এত সহজ, মানে অনেকে সহজ মনে করি, কিন্তু আসলে এসইও প্রসেসটা অনেক লম্বা। আপনি যদি সম্পূর্ণ এসইও জানতে চান তাহলে আপনাদেরকে অনেক বড় একটা জার্নি করতে হবে। আপনাদেরকে আমি তো প্রায় 2 মাসের উপরে হলো ক্লাস নেই, যেটা হচ্ছে এখন তো শেষের মধ্যে। আপনি যদি মার্কেট প্লেসে প্রথম দিকে 1টা 2টা 3টা কাজ যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনার মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স আসবে। যখন আপনি 5 স্টার রিভিউ পাবেন, তো আপনার গিকটাও র্যাঙ্কিংয়ে চলে যাবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স সৃষ্টি হবে।